হ্যালো সবাইকে, আজকে আবার চলে এসেছি আর একটা সিম্পল রেসিপি নিয়ে। আর তাছাড়াও আমি সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই রান্নার ভিডিওগুলোকে লাইক করছেন। অনেক 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 মানে লাস্ট যে আমি রান্নার ভিডিওটা ছেড়েছিলাম এই পেপে ফ্যান্টাস্টিকে, ওখানে অনেক মানে অনেক মানুষ আমাকে পার্সোনালি পিং করেছে, লাইক করেছে, ইভেন অনেক ভিউজ এসছে, প্রায় 300 ভিউজ ছাড়িয়ে গেছে। তো আপনারা আরও আমাকে এভাবে সাপোর্ট করতে থাকুন। আর ডেফিনেটলি এটা কিছুই না, বাট আমি আরও মানে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে। আপনারা যদি আমাকে আরও এনকারেজ করেন, আপনারা ভুল হলেও ডেফিনেটলি বলবেন, ভালো হলেও বলবেন, দুটোই বলবেন, যাতে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি আর আরও এগিয়ে যেতে পারি। তার জন্য আপনাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। ইভেন আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আমার এই প্রোফাইলে। যারা যারা আমারকে মানে অলরেডি চেনো বা চেনেন বা চিনিস, যারা এখনও চেনো না বা চেনেন না বা এখনও আমাকে ফলো করোনি, তারা প্লিজ ফলো করে দিও। ডেফিনেটলি আমি আগামী দিনে চেষ্টা করব আরও নতুন কিছু আনার, আরও ভালো কিছু আনার, কিন্তু তার জন্য আপনাদের সাপোর্টটা অনেকটাই আমার কাছে দরকার বা আমার কাছে জরুরি, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলুন আজকে দেখে নিই কী রেসিপি আমি বানাবো পটল চিংড়ি। তার জন্য আমি পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর বাটা মশলার জন্য রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা আর গোটা গরম মশলা। বাটা মশলা করার জন্য মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলোকে ভেজে আমি তুলে রেখেছি, এবার আমি ওই তেলেই পটলগুলোকে ভেজে নেব। দেব হচ্ছে নুন, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। পটল আমি ভেজে তুলে রেখেছি, এবার এই তেলেই আমি দিয়ে দেবো সাদা জিরে। এরপর দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়েও এসেছে। এরপর আমি দিয়ে রাখবো কেটে রাখা আলু, দিয়ে ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষাবো। অনেকে আলু আগে করে ভেজে নেয়, কিন্তু আমি আগে ভাজিনি, আমি মশলার সাথে আলুটাকে ভাজা ভাজা করি। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলার সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে যায়। ঢাকাটা তুলে নিচ্ছি, আর এই দেখুন মশলার সঙ্গে আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই মশলা ধোয়া জলটা। এরপর আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হাফ সিদ্ধ মতো হয়ে গেছে আলুটা। এরপর আমি দিয়ে দেবো পটল, ভেজে রাখা পটল।
দিয়ে আমি আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, আমি তুলে নেব। আলু তো সিদ্ধ হয়েই গেছে, হ্যাঁ পটলটাও খুব ভালো মতো মজে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছটাকে। এবার আর 5 মিনিট মতো আমার ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি সরিয়ে দেবো হচ্ছে ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো আর 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে দেবো। গরম গরম পটল চিংড়ি একদম রেডি, দেখুন একদম ধোয়া উঠছে। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। যারা এখন অবধি আমাকে ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।